কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে ভারত যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সকালের মধ্যে ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের টিম ঢাকা ছাড়বেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে আনার হত্যার মূল রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে ডিবি প্রধান দাবি খুব শীঘ্রই খুলবে হত্যার রহস্যজট। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুন হয়েছেন এমন খবরের ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার লাশের হদিস মেলেনি। হত্যার পর তার লাশ টুকরো করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এমন দাবি করা হলেও এখন পর্যন্ত এরও কোনো কুলকিনারা করতে পারেনি দুই দেশের তদন্তকারীরা। সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, এখনও জানা যায়নি হত্যাকাণ্ডের মূল রহস্য। তথ্য উদ্ঘাটনে দুদেশের গোয়েন্দারা একযোগে কাজ করছে। কি কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে স্পেসিফিক রিজনটা তো আমরা এখনো বলতে পারছি না। তার মধ্যে সাপোর্টিং অনেকগুলো বিষয়। এটা হলো মানে একটু নিয়ে তুলে ছবিগুলি দিয়ে তাকে ৩ দিন আটকে রেখে অপহরণের মতো কিছু টাকা আদায় করা যায় কিনা, এটা একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত উদ্দেশ্য হলো যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এর আগেও 2 বার তাকে তারা প্ল্যান করেছেন। আসলে দেখেন আমাদের মানে এটা কেন হয়েছে এটা একটু তদন্ত সাপেক্ষে বলা যাবে। আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার ৩ সন্দেহভাজনকে ভারতীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে জানিয়ে ডিবি প্রধান জানান, বাংলাদেশ থেকেও খুব শিগগিরই ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত টিম ভারত যাবে। আমাদের কলকাতার একটা টিম কাজ করছে, যারা 4 সদস্যের, তাদের কাজও এখনো শেষ হয় নাই। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি। আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের সাথে কথা বলবো। স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভোরে হইতে পারে। এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 2 দেশের পুলিশ নিশ্চিত হলেও কেন হত্যা মামলা দায়ের করা হয়নি বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিবি প্রধান জানান, ঘটনাটি কলকাতায় ঘটেছে, তাই সেই দেশে হত্যা মামলা দায়ের হয়েছে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা।